আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি একটি স্মার্ট চার্জার রিভিউ করব। তো এর ব্র্যান্ডের নাম হচ্ছে ISDT। তো আর এর মডেল হচ্ছে ISDT Q6 Nano স্মার্ট চার্জার। তো চার্জারটি সাধারণত এরকম একটি বক্সে আছে। এখানে বিভিন্ন কিউআর কোড দেওয়া আছে এর ডিটেলস জানার জন্য। আর এখানে এর মডেলটি লেখা থাকে, এখানে ব্র্যান্ডিং করা থাকে। আর এখানে এর সম্পর্কে কিছু সাধারণ ডিটেলস দেওয়া থাকে। তো বক্সটি ওপেন করার জন্য জাস্ট এটিকে এভাবে খুলে নিতে হয়। খোলার পর চার্জারটি সাধারণত দেখা যায়। তো চার্জারটি বের করার জন্য এই বক্সটি এভাবে খুলতে হয়। তো এই হলো আপনার কাঙ্ক্ষিত চার্জারটি। এটি আমাদের হাতের আঙ্গুলি এঁটে যায়। মোটামুটি ছোট একটা ন্যানো সিরিজের চার্জার বলতে পারেন। এবং এর কোয়ালিটি অনেক ভালো। যারা বিভিন্ন জায়গায় ট্রাভেল করেন তাদের জন্য এই চার্জারটি বেস্ট। যারা 2 থেকে 6 সেল পর্যন্ত একটা ভালো চার্জার চান তারা নিতে পারেন। তো এই চার্জারের এখানে আপনার পাওয়ার অফ করার জন্য একটি ডিসি ইন পোর্ট দেওয়া আছে XT60 কানেক্টর। আর এখানে আপনার 10 থেকে 13 ভোল্ট পর্যন্ত 10 থেকে 30 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন। আর এখানে একটি আপনার টাইপ বি পোর্ট আছে এটির ফার্মওয়্যার আপডেট দেওয়ার জন্য। আর এখানে যথেষ্ট এয়ার গ্যাপের জন্য আর কি স্পেস দেওয়া আছে, এবং ভিতরে একটি বিশাল সাইজের হিসিং আছে, এবং এর এখানে একটি কুলিং ফ্যান আছে মিনি সাইজের। এটি হলো 8 ফুট সেকশন। এখানে আপনার এর মাধ্যমে 2 থেকে 6 সেল পর্যন্ত লিপো চার্জ করতে পারবেন, বা অন্যান্য ব্যাটারিগুলো চার্জ করতে পারবেন। আর এখানে ব্যাটারির পোর্টটা কানেক্ট হয়। আর এর নিচে এর সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া আছে। এই ইনপুট ভোল্টেজ দেওয়া আছে, তারপর ম্যাক্সিমাম কারেন্টের সম্পর্কে দেওয়া আছে। আর এর ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার 200 ওয়াট, অর্থাৎ আপনারা টোটাল 200 ওয়াট পর্যন্ত এটিকে ব্যবহার করতে পারবেন। তো এটাকে পাওয়ার করা যায় দুইভাবে। একটা আপনারা চাইলে সরাসরি এভাবে ব্যাটারি কানেক্ট করতে পারেন, আবার চাইলে আপনারা অ্যাডাপ্টার ইউজ করতে পারেন। এরকম XT60 কানেক্টর লাগিয়ে আপনারা 12 থেকে 30 ভোল্ট পর্যন্ত যে কোনো অ্যাডাপ্টার ইউজ করতে পারেন। তো এখানে আমি জাস্ট একটি ব্যাটারি কানেক্ট করে তারপরে এর চার্জিং প্রসেসটা আপনার দেখাচ্ছি। দেন আউটপুটের ব্যাটারিটি ঠিক এভাবে কানেক্ট করতে হয় এর সাথে, এবং ব্যালেন্স যেগুলো এই ব্যালেন্স পোর্টে কানেক্ট করে দিতে হয়। দেখেন এখানে যদি আপনারা প্রেস করে ধরে রাখেন কিছুক্ষণ, এর সিস্টেম ইনপুটগুলো আপনারা দেখতে পারবেন। লোয়েস্ট ভোল্টেজ, ম্যাক্সিমাম পাওয়ার, তারপরে ব্যাক লাইট। তো এখানে ব্যাক লাইট এবং এর বিভিন্ন সেটিংগুলো আপনারা করতে পারবেন। যেহেতু এখানে আমাদের কোনো কাজ নাই তেমন, আমরা এখান থেকে ব্যাগে ক্লিক করে দেব। দেন এখন আমরা যেহেতু একটা 4 সেলের লিপো চার্জ করবো, এখানে আমরা ক্লিক করে রাখবো আস্তে। তো এখানে ক্লিক করলে আপনার এর বিভিন্ন অপশন দেখতে পারবেন। এখানে চার্জ, ডিসচার্জ, স্টোরেজ, ডিসি পাওয়ার হিসেবে আপনার আউটপুটে ব্যবহার করতে পারবেন, এবং ডিস্ট্রয় এর একটা আর কি সুবিধা আপনাদের যদি কখনো লিফো সেলগুলো আপনার ফুলে যায়, তখন এর মাধ্যমে আপনার ব্যাটারিটাকে ডিস্ট্রয় করতে পারবেন। তো এর কারণ ব্যাটারির ভিতরে যে কেমিক্যালগুলো থাকে এগুলো নষ্ট হয়ে যায়, যার কারণ ব্যাটারি কখনো আর কি ফায়ার হওয়ার সম্ভাবনা থাকে না। যেহেতু আমরা এখানে চার্জ করব, যেহেতু আমরা এখানে ব্যাটারিটি রেগুলার ইউজ করবো, এখানে আমরা চার্জে ক্লিক করব। আর যদি আপনারা ব্যাটারি অনেক দিন রেখে দেন, অর্থাৎ ফ্লাই করবেন না, সেক্ষেত্রে স্টোর মোডে ক্লিক করবেন। তো এখানে আমরা চার্জে ক্লিক করব। ব্যাটারি টাইপে আমরা লিফো, এখানে লিথিয়াম হাই ভোল্টের ব্যাটারিগুলো, তারপরে লিথিয়াম আয়ন, লিথিয়াম ফ্লোরাইড, তারপরে লেড অ্যাসিড, তারপরে লিথিয়াম ক্যান্ডিয়াম, তারপরে আরও বিভিন্ন ব্যাটারির মোড আছে। তো যেহেতু আমাদের ব্যাটারিতে আমরা লিফো সিলেক্ট করে নেব, এবং লিফোর ম্যাক্সিমাম আর কি চার্জিং ভোল্ট 4.20, অর্থাৎ 4.20তে আপনার ফুল চার্জ হয়ে যায়। যেহেতু আমাদের এখানে 4 সেল, আমরা চাইলে এটিকে চেঞ্জ করতে পারবো 1 থেকে 6 সেল পর্যন্ত। কারেন্ট আমরা সাধারণত আপনার চাইলে 1500 mAh আপনারা 1.5 এম্পিয়ার পর্যন্ত দিতে পারবেন, বাট আমি 1 এম্পিয়ারই চার্জ করি ব্যাটারি হেলথ ভালো থাকার জন্য। তো এখানে আপনারা স্টার্টে ক্লিক করে ধরে রাখলে এটির চার্জিং স্টার্ট হয়ে যাবে। আর আপনারা যদি এখন এই নিচের বাটনটি ক্লিক করেন, তো এখানে আপনার কারেন্ট চেঞ্জ করতে পারবেন, স্টপ করতে পারবেন। আমরা ব্যাগে ক্লিক করে দেব। তো এখানে নিচের বাটনটা আবার প্রেস করলে আপনার এই ব্যাটারির ইন্টারনাল ওহম দেখতে পারবেন। তো আমরা এটিকে অফ করে আপনাদের স্টোর মোডে একটু চার্জ করে দেখাই। তো
তো এই হলে আপনারা যদি রেগুলার ব্যাটারি চার্জ করেন সেই প্রক্রিয়াটি দেখে যাচ্ছে। এখন যদি আপনারা অনেক দিন রেখে দিবেন সেক্ষেত্রে হচ্ছে ব্যাটারি আপনার স্টোরেজ মোডে আর কি চার্জ করবেন। তো এখানে আমরা যদি স্টার্ট দিয়ে দিই তো আমাদের ফ্যানটি দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে, কারণ কি স্টোরেজ মোডের চার্জটি হচ্ছে আপনার এটি অটোমেটিকলি ডিসচার্জ করে। তো এখন এটিকে আমরা অফ করে দেই। তো হচ্ছে এই ছিল আজকে সাধারণ একটি রিভিউ। আপনারা যারা হচ্ছে কম বাজেটে একটি ভালো চার্জার খুঁজেন তারা হচ্ছে ISDT Q6 নিতে পারেন। এর আগে হচ্ছে আমি এই চার্জারটি ইউজ করেছি, যেন আমার হাতে আছে আরেকটি। এই চার্জারটি অ্যারাউন্ড আমি 1.5 বছরের মতো ইউজ করেছি বা তার থেকে বেশি সময়, এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা পাইনি। তো হচ্ছে এই চার্জারটি আমার এক ক্লায়েন্টের জন্য আনা হয়েছে। তো এর প্রাইস হচ্ছে আপনার ডলার রেট হিসাবে 4 থেকে 4,500 টাকা পর্যন্ত হয়ে থাকে। আপনারা যারা হচ্ছে এই বাজেটে একটি স্মার্ট চার্জার খুঁজতে পারছেন তাদের জন্য হচ্ছে এটি রিকমেন্ডেড। অথবা চাইলে টুলস কিট RC M6 বা হচ্ছে M7 নিতে পারেন। তবে হচ্ছে যারা একটু কম্প্যাক্ট চার্জার খুঁজেন তারা এটি নিতে পারেন। এর হচ্ছে আপনার অপারেটিং সিস্টেমগুলো আমার কাছে ভালো লাগছে, যেহেতু আমি এটা অনেক দিন ধরে ব্যবহার করেছি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।